আচ্ছা তাহলে দেখো, আচ্ছা অলিগার্কি মানে কি, আমরা অটোনমি এবং অটোক্রেসি সম্পর্কে আমরা জানি। অটোনমি মানে যেন কি, অটোনমি মানে স্বায়ত্তশাসন। যেমন আমরা জানি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে অটোনমাস প্রতিষ্ঠান, অটোনমাস প্রতিষ্ঠান। এই অটোনমি এবং অটোক্রেসি প্রায় সিমিলার। ওকে, এবার আসো অলিগার্কি। অলিগার্কি মানে হচ্ছে তুমি দেখবা সিলেক্টেড ফিউ কোনো মানুষ যদি কোনো একটা শাসন ব্যবস্থা চালায়, সেই শাসন ব্যবস্থাটাকে বলা হয় অলিগার্কি। এবার আসো এই থিউ শব্দটা, এই যে থিউ, এই থিউ শব্দটা মানে হচ্ছে ধর্ম। থিউ শব্দটা মানে কি, ধর্ম। যেমন ধর্মতত্ত্বকে বলা হয় থিওলজি, ধর্মতত্ত্বকে কি বলা হয়, থিওলজি। যদি কোনো দেশে তুমি দেখবা শাসন ব্যবস্থা ধর্ম দ্বারা পরিচালিত হয়, ওই শাসন ব্যবস্থাটাকে বলা হয় থিওক্রেসি। কি বলা হয়, থিওক্রেসি। যেমন তুমি ইরানে দেখবা থিওক্রেসি রয়েছে, তুমি সৌদি আরবে দেখবা থিওক্রেসি রয়েছে, তুমি ভারতে দেখবা মোটামুটি কাইন্ড অফ থিওক্রেসি রয়েছে। ওখানে ধর্ম দ্বারা ওদের রাজনীতি হচ্ছে কি তোমার পরিচালিত হয়। এরপরে দেখো সেকুলার। সেকুলার মানে কি, সেকুলার মানে হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যেই শাসন ব্যবস্থা ধর্ম দ্বারা পরিচালিত হয় না, যেখানে সব ধরনের মানুষের সমান অংশগ্রহণ থাকে। ফাইন, সব মানুষের সমান অংশগ্রহণ থাকে, সেই জিনিসটাকে কি বলা হয়, সেকুলার বলা হয়। চলো আমরা রিভাইজ করি। রিভাইজ ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেকুলার জিনিসটা কি, থিওক্রেসি মানে কি, অলিগার্কি মানে কি, এবং হচ্ছে এই শব্দটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অ্যানার্কি মানে কি। অ্যানার্কি মানে হচ্ছে কি, অ্যাবসেন্স অফ ল। তুমি যদি সমাজে দেখো অ্যাবসেন্স অফ ল প্রতিষ্ঠিত হয়েছে, তখন সেটাকে অ্যানার্কি বলা হয়। ফাইন, এরপরে আসো আমাদের ভর্তি পরীক্ষার জন্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আর যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, চলো আমরা একটু দেখি। তুমি যদি দেখো কোনো শব্দের মধ্যে, তুমি যদি দেখো কোনো শব্দের মধ্যে কাল্প আছে, কি আছে, কাল্প, খেয়াল করো, কাল্প। কোনো শব্দের মধ্যে তুমি যদি দেখো কাল্প আছে, কাল্প, কাল্প, এই শব্দটা যদি তুমি দেখো, তাহলে ধরে নিবা কাল্প মানে হচ্ছে দোষ। কাল্প মানে হচ্ছে কি, দোষ। কাল্প মানে হচ্ছে দোষ, যার দোষ আছে। এই কাল্প, কাল্প শব্দটার মানে হচ্ছে দোষ। তার মানে কি, তুমি যদি দেখো কালপেবল, কালপেবল, তার মানে এটার অর্থ কি হইতে পারে, কালপেবল মানে হচ্ছে যাকে তুমি কি করতে পারো, দোষ দিতে পারো। অর্থাৎ কোনো কাজের জন্য তুমি যদি কাউকে দোষ দিতে পারো, তখন তুমি বলতে পারো ওই মানুষটা হচ্ছে একটা কাজের জন্য কালপেবল। এরপরে আসো, তুমি যদি একটা মানুষকে একটা কাজের জন্য দোষ না দিতে পারো, তখন তুমি বলতে পারবা কি, ইনকালপেবল। কি বলতে পারো, ইনকালপেবল। কি বলতে পারো, ইনকালপেবল। তার মানে কি, কাল্প মানে হচ্ছে দোষ। তুমি যদি কাউকে দোষ দিতে পারো, তার মানে হচ্ছে কালপেবল। আর যদি দোষ না দিতে পারো, সেটা হচ্ছে ইনকালপেবল। এরপর আসো, তুমি যদি কাউকে দোষ থেকে বাদ দিয়ে দাও, ধরো আমরা এক্স বলি না, এক্স, যেমন সে এক্স ছিল বা লাইফ এক্স, এক্স মানে কি, বাদ, রাইট। ধরো এক্স মানে হচ্ছে বাদ, তাহলে গেস করো, কাল্পের সাথে আমি এক্স নিয়ে আসলাম, তাহলে এক্স কাল্প কি হইতে পারে, এক্স কাল্প মানে হচ্ছে দোষ থেকে বাদ। এখন এটাকে কি বলা হয়, এটা হচ্ছে এক্সকালপেট করা। এক্সকালপেট মানে হচ্ছে কাউকে যদি তুমি দোষ থেকে বাদ দিয়ে দাও, তার মানে হচ্ছে কি তোমার এক্সকালপেট হয়ে যাবে, এক্সকালপেট। তাহলে এক্সকালপেট মানে হচ্ছে কাউকে যদি তুমি দোষ থেকে বাদ দাও, তাহলে সেটা হয়ে যাবে কি, এক্সকালপেট করা। কি করা, এক্সকালপেট করা। তোমার কাল্প